মাতা সীতার বনবাসের উল্লেখ পাওয়া যায় বাল্মীকি রামায়ণে, উত্তরকাণ্ডে। কিন্তু মূল যে বাল্মীকি রামায়ণ, সেখানে মাতা সীতার বনবাসের প্রমাণ পাওয়া যায় না। শুধু উত্তরকাণ্ডেই মাতা সীতার বনবাসের প্রমাণ পাওয়া যায়। কিন্তু এই উত্তরকাণ্ড পরবর্তী সময়ে মধ্যযুগে যোগ করা হয়েছে বাল্মীকি রামায়ণের সাথে। আসলেই কি মাতা সীতার বনবাস দিয়েছিলেন ভগবান রাম? কিন্তু এই মাতা সীতার বনবাসের কথা বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড ছাড়া আর অন্য কোনো রামায়ণে পাওয়া যায় না। জৈন রামায়ণ বা বৌদ্ধ রামায়ণ এবং আরও অন্য অন্য যে রামায়ণ আছে, তার ভিতরে মাতা সীতার বনবাসের প্রমাণ পাওয়া যায় না। কিন্তু এই উত্তরকাণ্ড, যেখানে মাতা সীতার বনবাসের প্রমাণ পাওয়া যায়, তার যে ভাষা, তার লেখা সাথে কোনো মিল নেই বাল্মীকি রামায়ণের মূল রামায়ণের সাথে। বাল্মীকি যে রামায়ণ লিখেছিলেন তার কাণ্ড ছিল 6টি। তার লাস্ট এবং শেষ কাণ্ড হলো যুদ্ধকাণ্ড। ওখানেই রামায়ণ শেষ হয়ে যায়। তো যুদ্ধকাণ্ডে যেখানে সব কিছুই ঠিকঠাক ছিল, সবাই সুখে শান্তিতে ছিল, রামরাজ্য প্রতিষ্ঠিত হলো, তো সেখানে উত্তরকাণ্ডে মাতা সীতার বনবাস কী করে হয়? এবং এই মাতা সীতার বনবাসের কথা শুধু এই উত্তরকাণ্ডতেই পাওয়া যায় এবং অন্য কোনো রামায়ণে পাওয়া যায় না। হ্যাঁ, তুলসীদাসজির রামচরিত্র মানসেও মাতা সীতার বনবাসের কথা পাওয়া যায়। কিছু কিছু রামায়ণে ভিতরে যেখানে উত্তরকাণ্ড যোগ আছে, সেখানে মাতা সীতার বনবাসের কথা পাওয়া যায়। কিন্তু যেসব রামায়ণে উত্তরকাণ্ড যোগ নেই বা উত্তরকাণ্ড নেই, সেসব রামায়ণে মাতা সীতার বনবাসের প্রমাণ পাওয়া যায় না। কিন্তু আমরা একটু ভাবনা চিন্তা করলে বুঝতে পারবো যে এই উত্তরকাণ্ড পুরোপুরি একটি বিতর্কিত কাণ্ড এবং এটি পরবর্তীতে যোগ করা হয়েছে। তখনকার সময়ের বা এখনকারও সেরকম কিছু লোক আছে যারা নারীদের উপরে শোষণ করতে চায়, অত্যাচার করতে চায়, নারীদেরকে নিজেদের গোলাম বানিয়ে রাখতে চায়। তারাই এই উত্তরকাণ্ডে এই মাতা সীতার বনবাসের কাহিনী মিথ্যা কাহিনী বানিয়ে জুড়ে দিয়েছে। এবং সঠিক বলাও যাচ্ছে না যে মাতা সীতার বনবাস হয়েছিল বা মাতা সীতার বনবাস হয়নি, তার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। কিন্তু বাল্মীকি রামায়ণ পড়ে এবং উত্তরকাণ্ড পড়ে এবং অন্য অন্য রামায়ণ পড়ে বোঝা যায় এবং তাতে প্রমাণ হয় যে এই মাতা সীতার বনবাস এক মিথ্যা কাহিনী। এই কাহিনী জোড়া হয়েছে বাল্মীকি রামায়ণের সাথে। উদ্দেশ্য শুধু একটাই ছিল, সুবিধাবাদী স্বার্থবাদী লোক, ব্রাহ্মণ্যবাদী উচ্চবর্ণের লোক, ধর্ম ব্যবসায়ী লোক, এরা নিজেদের স্বার্থের জন্য নারীদেরকে, মহিলাদের নিজেদের গোলাম বানিয়ে রাখার জন্য এই কাহিনী জুড়ে দিয়েছেন।
এবং তারা প্রমাণ করতে চেয়েছেন যে ভগবান রাম মাতা সীতাকে বনবাস দিয়েছেন, তো ভগবান হয়ে যদি মাতা সীতার বনবাস দিতে পারেন তো আমরাও নারীদের উপরে অধিকার রাখতে পারি, নারীদেরকে আমাদের নিজেদের আয়ত্তে রাখতে পারি এবং গোলাম বানিয়ে রাখতে পারি। তারা এটা প্রমাণ করার চেষ্টা করেছে এই মাতা সীতার বনবাস এই উত্তরকাণ্ড দিয়ে। এবং রামায়ণের যে মূল কাণ্ড 6টি কাণ্ড, এবং বাল্মীকি যে রামায়ণ লিখেছেন তার 6টি কাণ্ডেই বিভক্ত করেছেন, এবং লাস্ট কাণ্ড ছিল যুদ্ধকাণ্ড। বাল্মীকির যে মূল রামায়ণ তার ভিতরে কোথাও মাতা সীতার বনবাসের কথা উল্লেখ নেই, এবং জৈন ধর্মের যে রামায়ণ, বৌদ্ধদের যে রামায়ণ তার ভিতরেও কোথাও মাতা সীতার বনবাসের কথা উল্লেখ নেই। অন্য অন্য রামায়ণে দেখানো হয়েছে মাতা সীতা ভগবান রামের বিশ্বাস, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, নিষ্ঠা চরিত্রকে তুলে ধরেছেন পবিত্রভাবে মাতা সীতা ও রামের। তো আমরা একটু খুলে আলোচনা করব। যদি ভগবান রামের ইচ্ছাই ছিল মাতা সীতাকে বনবাস দেওয়ার, তাহলে লঙ্কা থেকে রাবণের সাথে যুদ্ধ করে রাবণকে পরাজিত করে মাতা সীতাকে ফিরিয়ে নিয়ে আসলেন কেন অযোধ্যায়? লঙ্কাতেই ছেড়ে দিতে পারতেন। রাবণ যখন মাতা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন লঙ্কায়, তখনই রাম ছেড়ে দিতে পারতেন মাতা সীতাকে। তো এই বনবাসের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ভগবান রাম তো তা করেননি। মাতা সীতার জন্যই তো রাবণের সাথে যুদ্ধ করেছেন ভগবান রাম। যে ভগবান রাম যুদ্ধকে পছন্দ করে না, ভগবান রাম শান্তি, প্রেম, ভালোবাসা, করুণা, দয়া, ত্যাগ শিখিয়েছেন, চরিত্রবান ছিলেন, সে রাম কেন যুদ্ধ করলেন তাহলে রাবণের সাথে? মাতা সীতাকে ফিরিয়ে আনার জন্যই তো রাবণের সাথে যুদ্ধ করলেন, রাবণকে বধ করলেন। তো রামের মাতা সীতার প্রতি ভগবানের অনেক প্রেম, ভালোবাসা, বিশ্বাস ছিল, তার জন্যই তো মাতা সীতাকে সে ফিরিয়ে এনেছে এবং রাবণের সাথে যুদ্ধ করেছে। মাতা সীতাকে অগাধ ভালোবাসতেন, তো তার জন্যই তো মাতা সীতাকে ফিরিয়ে এনেছেন লঙ্কা থেকে অযোধ্যায় ভগবান রাম। যে ভগবান রাম সবাইকে গলায় লাগিয়ে জড়িয়ে ধরতেন, কখনো তার চরিত্রে দেখা যায়নি যে সে ক্রোধিত হয়েছেন বা রেগে গিয়েছেন। ভগবান রাম সবার সাথে দয়ার ভাব নিয়ে, ভালোবাসার, সবাইকে সে ভালোবেসে গেছেন, সবার প্রতি সে করুণা দেখিয়ে গেছেন। যে মাতা কৈকেয়ীর কারণে তার অযোধ্যা ছাড়তে হয়েছে, সন্ন্যাস গ্রহণ করতে হয়েছে, তার প্রতিও সে কখনো রাগ করেননি। সেই রাম রাবণের সাথে যুদ্ধ করেছে, রাবণকে বধ করেছে। কেন? মাতা সীতাকে ফিরিয়ে আনার জন্যই তো, পাবার জন্যই তো। যদি মাতা সীতাকে বনবাস দেওয়ার ইচ্ছাই ছিল রামের, রাবণকে পরাজিত করেছেন, বধ করেছেন, তারপরে তো মাতা সীতাকে লঙ্কাতেই ছেড়ে আসতে পারতেন ভগবান রাম। তো মাতা সীতাকে তখন ছেড়ে আসলেন না কেন? বা আসার পথে সে জঙ্গলে ছেড়ে আসতে পারতেন মাতা সীতাকে, তাও তো আসলেন না ছেড়ে মাতা সীতাকে। সে তো মাতা সীতাকে অযোধ্যায় ফিরিয়ে এনেছে। তো মাতা সীতার প্রতি
বিশ্বাস, প্রেম, ভালোবাসা ছিল ভগবান রামের মনে, হৃদয়ে রামের প্রতি কণে কণে মাতা সীতার উপস্থিতি ছিল। তার জন্যই তো ভগবান রাম মাতা সীতাকে অযোধ্যায় এনেছেন। তো সেই মাতা সীতাকে সে অযোধ্যায় এনে কী করে বনবাস দেন? এ কখনো সম্ভব? যদি আমরা একটু ভাবি বিবেক, মন, বুদ্ধি দিয়ে, তাহলে বুঝতে পারবো যে এই ঘটনাক্রম মাতা সীতার বনবাস মিথ্যা। এবং আমি যতটা মনে করি, যা আমি রামায়ণ পড়ে বুঝতে পেরেছি, তো ভগবান রাম মাতা সীতাকে বনবাস দেননি। যদি ভগবান রাম মাতা সীতাকে বনবাস দিয়েও থাকেন, তাহলেও ভগবান রাম মাতা সীতার প্রতি কোনো অন্যায় করেননি। তার কারণ হলো ভগবান রাম নিজের স্বার্থের জন্য মাতা সীতার বনবাস দেননি, বা মাতা সীতাকে বনবাস দিয়ে ভগবান রাম দ্বিতীয় বিবাহ করেননি। তার কোনো প্রমাণ কোনো রামায়ণে নেই। অশ্বমেধ যজ্ঞ করেছেন, তখন স্বামী স্ত্রী দুজনার সেই যজ্ঞে উপস্থিতি থাকা দরকার। তো ভগবান রাম তখন সেই যজ্ঞ পূরণ করার জন্য মাতা সীতার সোনার মূর্তি বানিয়ে পাশে বসিয়ে সেই অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তো যারা মনে করে যে ভগবান রাম মাতা সীতার প্রতি অন্যায় করেছে, তাহলে সে ধারণাটা ভুল। অন্যায় তখনই হতো যদি মাতা সীতাকে বনবাস দিয়ে ভগবান রাম আরেকটা বিবাহ করতেন। তাহলে এবং রামায়ণে ভগবান রামের চরিত্র হিসাবে যা উল্লেখ আছে, তাতে ভগবান রামের জীবনকালে মাতা সীতাই ছিলেন। ভগবান রামের মৃত্যু পর্যন্ত ভগবান রামের হৃদয়ে মাতা সীতারই বাস ছিল, প্রেম ছিল, মাতা সীতার প্রতি ভালোবাসা ছিল। কিন্তু রামায়ণে যে কারণে মাতা সীতার বনবাস হয়েছে, যে অযোধ্যার প্রজাবাসী মাতা সীতাকে সন্দেহের চোখে দেখতেন, কারণ সে অনেক দিন রাবণের কাছে বন্দী ছিলেন এবং একা স্ত্রী মাতা সীতা। তো তারা সাধারণ স্ত্রীদের মধ্যে মাতা সীতাকে এক করে দিয়েছেন। তারা বুঝতে পারেননি যে মাতা সীতা তার গায়ে কলঙ্ক লাগানো অসম্ভব, কারণ যার স্বামী ভগবান রাম। রাবণ অধর্মী ছিলেন, অন্যায়কারী ছিলেন, কিন্তু সে মাতা সীতার প্রতি অমানবিক কোনো অন্যায় বা অধর্ম করেননি, যা মহাভারতের কুরুক্ষেত্রে পাওয়া যায়। দুর্যোধন এবং দুঃশাসন যে অন্যায় দ্রৌপদীর উপরে করেছিলেন, রাবণ ও ধরনের কোনো অন্যায় মাতা সীতার প্রতি করেননি। মাতা সীতার ইচ্ছা অনুসারেই রাবণ মাতা সীতাকে বিবাহ করতে চেয়েছিলেন, তার জন্যই তাকে বন্দি করে রেখেছেন। যতদিন না সে রাবণকে বিবাহ না করবে, ততদিন সে এভাবেই মাতা সীতাকে বন্দি করে রাখবে। কিন্তু মাতা সীতা যে জগৎ জননী,
সে রাবণের কাছে কিভাবে বশ্যতা স্বীকার করে নেয়, এবং যার স্বামী ভগবান রাম সে কি করে রাবণকে বিবাহ করতে পারে। তো রাবণের ক্রোধের সেই দেওয়াল মাতা সীতা ভেঙে দিয়েছেন তার বিশ্বাস থেকে। তার বিশ্বাস ছিল তার স্বামী রাম আসবে এবং মাতা সীতাকে সে মুক্ত করে নিয়ে যাবে। এই বিশ্বাস মাতা সীতার মনে ছিল। মাতা সীতা সেই বিশ্বাস নিয়ে সাহসের সাথে রাবণের সাথে লড়াই করেছেন, রাবণকে পরাজিত করেছেন তার বিশ্বাস দিয়ে। তো এরকম প্রেম, বিশ্বাস, ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে তা মাতা সীতা আর ভগবান রামই করে দেখিয়েছেন এই সংসারকে। মাতা সীতার মতো পবিত্র স্ত্রী এই সংসারে এখনও কেউ নেই। মাতা সীতার পবিত্রতার উপরে প্রশ্ন করা এক মূর্খের কাজ। কোনো বিবেকবান, কোনো জ্ঞানীবান মানুষ কখনো এরকম প্রশ্ন করতে পারে না। তো প্রজারা মাতা সীতাকে সন্দেহের চোখে দেখতেন। তারা অন্য সাধারণ নারীদের সাথে মাতা সীতাকে এক করে নিয়েছে। তো তারা বললেন যে মাতা সীতাকে বনবাস দিতে হবে, না হয় রাজ্যের অমঙ্গল হবে। এবং প্রজারা নাকি অখুশি ছিলেন। তো প্রজাদের খুশির জন্য, রাজধর্ম পালন করার জন্য ভগবান রাম মাতা সীতার বনবাস দেন। তাদের মনের সন্দেহ দূর হয় এবং তারা সুখে শান্তিতে অযোধ্যায় বসবাস করেন। তার জন্য মাতা সীতাকে বনবাস দিয়েছেন ভগবান রাম, কিন্তু নিজের স্বার্থের জন্য মাতা সীতাকে বনবাস দেননি। আর ভগবান রাম মাতা সীতার বনবাস যদি দিয়েও থাকেন, তাহলে মাতা সীতার প্রতি কোনো অন্যায় করেননি ভগবান রাম। তারা যত দূরেই থাক না কেন, তাদের ভালোবাসা, তাদের প্রেম সবসময় তাদের হৃদয়ে ছিল, তাদের মনে ছিল। মাতা সীতার মনে, হৃদয়ে সবসময় রাম ছিল এবং ভগবান রামের হৃদয়েও সীতা বিরাজমান ছিলেন। এই সংসারের সর্বশ্রেষ্ঠ প্রেম, ভালোবাসা, স্বামী স্ত্রীর মিল, মর্যাদা করে দেখিয়েছেন ভগবান রাম ও মাতা সীতা। কিন্তু যারা মনে করে যে মাতা সীতার প্রতি ভগবান রাম অন্যায় করেছেন, তাহলে তারা ভুল মনে করছেন। এবং মাতা সীতার বনবাস দিয়ে এ কখনো প্রমাণ হয় না যে রামায়ণ গ্রন্থ বা সনাতন ধর্ম নারী বিরোধী, নারীদেরকে গোলাম বানিয়ে রাখতে চায়, তা কখনো প্রমাণ হয় না। একমাত্র সনাতন ধর্মেই নারীদেরকে উঁচু স্থান দিয়েছে, দেবীর মর্যাদা দিয়েছে। যে প্রেম ভালোবাসা রাম আর সীতার মধ্যে ছিল, এই সংসারে স্বামী স্ত্রীর ভিতরে এরকম প্রেম ভালোবাসা থাকা অসম্ভব। কেউ করে দেখাতেই পারেনি এখনো। স্বামী স্ত্রীর প্রতি যে বিশ্বাস, তা ভগবান রাম আর সীতা দেখিয়েছেন। বিশ্বাস, ভালোবাসা, প্রেম, এত সুন্দর পবিত্র সম্পর্ক ভগবান রাম আর সীতার, তার উপরে প্রশ্নচিহ্ন লাগানো বা দোষারোপ করা মূর্খের কাজ। আর সনাতন ধর্ম, ভগবান রাম রামায়ণে কখনোই
নারী বিদ্বেষী বা নারীবাদ বিরোধী ছিলেন না। সনাতন ধর্মে বা ভগবান রাম বলেননি যে নারীদেরকে গোলাম বানিয়ে রাখো, নারীদের উপরে শোষণ নির্যাতন অত্যাচার করো। ভগবান রাম শিখিয়েছেন নারীর প্রতি প্রেম, ভালোবাসা, করুণা, বিশ্বাস রাখো। নারীদের প্রতি সম্মান রাখো, শ্রদ্ধা করো, স্ত্রীকে হৃদয়ে ধারণ করো, যেমন রামের হৃদয়ে মাতা সীতার বাস ছিল। কিন্তু সনাতন ধর্মে কোথাও নারীদেরকে অপমান, অত্যাচার, অবিচার করা বা শোষণ করা বা নারীদেরকে গোলাম বানিয়ে রাখার কথা কোথাও বলেননি, এবং রামও বলেননি, আর কোথাও লেখাও নেই এরকম। তো তোমরা তোমাদের মতো করে বানিয়ে নারীদের উপর শোষণ করছো, অত্যাচার করছো, অবিচার করছো, নারীদেরকে গোলাম বানিয়ে রাখার চেষ্টা করছো, আর দোষ দিচ্ছ সনাতন ধর্মের ভগবান রামের উপরে, যে ভগবান রাম মাতা সীতার প্রতি অন্যায় করেছে বনবাস দিয়ে। এই উত্তরকাণ্ড, এই মাতা সীতার বনবাস, এই সম্মুখ বধ, এ বাল্মীকি যে মূল রামায়ণ ছিল তার ভিতরে ছিল না। এ পরবর্তী সময় মধ্যযুগে যোগ করা হয়েছে। এই সুবিধাবাদী, স্বার্থবাদী, এই ব্রাহ্মণ্যবাদী এই লোকজন নিজেদের স্বার্থ হাসিলের জন্য এসব মিথ্যা কাহিনী যোগ করেছে রামায়ণের সাথে। কিন্তু তাদের দোষ এখনকার সমাজে কিছু লোক রামায়ণের উপরে দিচ্ছে সেই দোষ রামের উপরে দিচ্ছে। আগে বাস্তব তো জানো, তারপরে তো বলো। রামকে দোষারোপ করো, সঠিক প্রমাণ তো নিয়ে তারপরে তো করো। কেন দিয়েছিল, কি কারণে দিয়েছিল, তা তো তোমাদেরকে বললাম না। ভগবান রাম মাতা সীতাকে বনবাস দিয়ে পরে আবার বিবাহ করেছেন কি কোথাও উল্লেখ আছে? কোনো রামায়ণে লেখা আছে? তাহলে ভগবান রাম মাতা সীতার প্রতি অন্যায় কি করে করলো, এবং এ দিয়ে কী করে প্রমাণ হয় যে সনাতন ধর্ম, ভগবান রাম নারী বিরোধী? ভগবান রাম, সনাতন ধর্ম নারীদেরকে গোলাম বানিয়ে রাখতে চায় বা শোষণ করতে চায়? কোথাও কি লেখা আছে এরকম? তো এসব অধর্মী লোকদের থেকে দূরে থাকা উচিত। সনাতন ধর্মকে অপবিত্র করার চেষ্টা দুই প্রকার ধরনের লোকজন করার চেষ্টা করছে। এক প্রকার হলো ধর্মের নামে যারা ব্যবসা করছে, ধর্মকে হাতিয়ার করে ধর্মের যে মূল জ্ঞান, যে শিক্ষা, তার থেকে মানুষকে দূরে সরিয়ে রাখছে, আর মিথ্যা বানিয়ে গল্প গুজব দিয়ে ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছে এরা। আর এক হলো যাদের কোনো ধর্মের জ্ঞান নেই, যারা ধর্ম সম্পর্কে জানেই না, তারা রামায়ণকে, সনাতন ধর্মকে, ভগবান রামকে দোষারোপ করছে, এসব মিথ্যা কাহিনী বলে। তো এদের থেকে আমাদের সাবধান হতে হবে, আর আমাদেরকে জানতে হবে সনাতন ধর্মের বাস্তব জ্ঞান, শিক্ষা। ভগবান রামকে পুরুষোত্তম রাম বলা হয়। কেন বলা হয়? পুরুষদের সর্বশ্রেষ্ঠ পুরুষ সে ভগবান রাম, তাই তাকে পুরুষোত্তম রাম বলা হয়। সর্বশ্রেষ্ঠ পুরুষ কি করে হয়? 10টা বিবাহ করে? না, তার আদর্শ, তার নীতি, তার ন্যায়,
তার প্রেম, ভালোবাসা, করুণা এবং এক স্ত্রীর প্রতি ভালোবাসা, বিশ্বাস রাখা, এক স্ত্রীকে হৃদয়ে ধারণ করাই হলো সর্বশ্রেষ্ঠ পুরুষের পরিচয়। তা ভগবান রাম করে দেখিয়েছেন। সে তার জীবনে, তার হৃদয়ে একমাত্র মাতা সীতাকেই স্থান দিয়েছেন, আর কোনো নারীকে স্থান দেননি তার হৃদয়ে। তার জন্যই তাকে পুরুষোত্তম রাম বলা হয়। এবং সীতাকে ছাড়া রামের অস্তিত্ব অসম্ভব। তো ভগবান রাম সেই সীতাকে কিভাবে বনবাস দেন, এ আমার ভাবার কল্পনার বাইরে, এবং আমি বিশ্বাস করতে পারি না যে ভগবান রাম মাতা সীতাকে বনবাস দিয়েছে। যে স্ত্রীর প্রতি, মাতা সীতার প্রতি এত প্রেম, এত বিশ্বাস, এত ভালোবাসা ছিল, সেই বিশ্বাস, প্রেম, ভালোবাসার উপর জোর দিয়ে আমি বলছি যে মাতা সীতাকে ভগবান রাম বনবাস দেননি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।